শেখ হাসিনা আমাদের এইভাবে বিপদে রেখে পালাবে, আমরা এটা কখনো কিন্তু চিন্তা করতে পারি। হ্যাঁ, সে যে আমাদের এইভাবে বিপদে রেখে চলে যাবে এটা আমরা কখনোই ভাবিনি। দেশের জনগণ আমাদের যেভাবে খুঁজছে, আমাদের পেলে একদম মেরে ফেল দিবে। হ্যাঁ, আমার সবগুলো বাড়িতে আগুন জ্বালিয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও আগুন জ্বালিয়েছে এবং ভাঙচুরও করেছে। আমার কোটি কোটি টাকার বাড়ি, আমার কোটি কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান সব নষ্ট হয়ে গেল। আমারও তো একই অবস্থা। আমি একবার যদি দেশের বাইরে চলে যেতে পারি তাহলে আমার আর কোনো টেনশন নাই। কারণ দেশের চেয়ে আমার দেশের বাইরে কোটি কোটি টাকার ধন সম্পদ, বাড়ি গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সব রয়েছে, কিন্তু আমি তো দেশ ছেড়ে বের হতেই পারছি না। দেশের সব মানুষ আমাকে পাগলের মতো খুঁজছে। দেশের বাইরে যে আমার কোটি কোটি টাকার ধন সম্পদ এগুলা কেউই জানে না। আমিও খুব চেষ্টা করছি দেশের বাইরে যাওয়ার জন্য। একবার যদি দেশের বাইরে যেতে পারি তাহলে আমার আর পিছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু কিছুতেই ভেবে বের করতে পারছি না যে কিভাবে দেশ থেকে বের হবো। এয়ারপোর্টে গেলেই আমাদের ধরে ফেলবে। হ্যাঁ, এই ভয়ে তো আমিও বের হতে পারছি না। সবাই মনে করছে আমরা দেশ থেকে আগেই পালাইছি, কিন্তু আমরা তো এখনো পালাতে পারিনি। এদিকে পলক এয়ারপোর্টে ধরা খাইছে। শিক্ষামন্ত্রী দীপুমণিকেও কিন্তু ধরে ফেলছে তারা। আমি তো 1 মাসের মধ্যে 5-6বার বিভিন্ন দেশে যাই। এই 5-6টা দেশে আমার বাড়ি গাড়ি পৌঁছল সবকিছুই আছে। কিন্তু দেশের এই গ্যাঞ্জামের কারণে আমি এই 1 মাসে কোনো দেশে কোনো বইয়ের কাছেই যেতে পারিনি। এদিকে তারা আমাকে বারবার ফোন দিচ্ছে। আমারও তো একই অবস্থা, কিন্তু কি করব, কি করা যায় বলতো? একটা তো কিছু ভেবে বের করতেই হবে। 1 মাসের মধ্যে 15টা বইয়ের কাছে থাকা আমার অভ্যাস হয়ে গেছে। সেই জায়গাতে আমি একটা বইয়ের কাছে 1 মাস ধরে আছি। আমার বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে বউ আছে, তাদের কাছে আমি 2 দিন করে থাকি। এইভাবে আমার 1 মাস চলে যায়। ফোন দিয়ে যাচ্ছে, এত ফোন দিয়ে দেখে আমার এই বউ সন্দেহ করছে। এই মুহূর্তে এই পরিস্থিতিতে বউকে কিছু বুঝতে দেওয়া যাবে না, তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে।